আল্লাহর প্যারা হাবিব দুই জাহানের কামলিওয়ালা নবী নূরে মুজাসসাম রহমাতুল লিল আলামিন আজ থেকে ১৫০০ বছর আগে তার জবান মুবারক দিয়ে বলে দেয় আল্লাহ নবী বলেন ইজা তাআদ্দাল আবদু মুসলিমু ওয়াল মুমিনু যখন কোন মুসলমান বান্দা যখন কোন মুসলমান বান্দি ফাগসালা ধৌত করে ওয়াজিহি সেখারা পানের ভাইরা রাসূলুল্লাহ বলেন বান্দা যখন কোনো বান্দি ওযু করার নিয়তে যখন পানি গুলো দাঁড়ান যখন বান্দা ইয়াদুন হাতের মধ্যে ওযুর পানি গুলো দেয় এই হাত দ্বারা বান্দা যখন আকাম কুকাম করেছে যত অন্যায় কাজ করেছে এই অন্যায় কাজগুলো ওযুর পানির মাধ্যমে আমার আল্লাহ পাক মাফ করে দেয় জোরে বলুন সুবহানাল্লাহ আপনারা ভাইরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন বান্দা যখন মাথার মধ্যে এক কথা হলো পানিটা দিয়া মাসে যখন বান্দা করে গম এ মাথা দিয়া বান্দা যখন কুপরামর্শ করেছিল কুবুদ্ধি মানুষগুলোকে দিয়েছিল গম রাসূলুল্লাহ বলেন মাথাটা মাস করার সাথে সাথে আমার আল্লাহ পাক তার মাথার গুনাহগুলো maaf করে দেয় জোরে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ও আপনার ভাইরা আল্লাহর প্যারা হাবিব রহমাতুল লিল আলামিন আজ থেকে ১৫০০ বছর আগে তার জবান মুবারক দিয়ে বলে দেন রাসূলুল্লাহ বলেন নাজারা আইনাইহি মাআল মাই বান্দা যখন নাজারা মানে তাকিয়ে দেখেছিল এই চোখ দিয়া বেগানা মহিলারে বান্দা যখন দেখেছিল গো এই চোখ দিয়া খারাপ কিছু দেখেছিল রাসূলুল্লাহ বলেন নাজারা আইনাইহি যখন বান্দা এই চোখ দিয়া অন্যায় কাজ করার পরে ওযুর পানিগুলো যখন চোখের মধ্যে দেয় চোখের মধ্যে দেওয়ার সাথে সাথে ওযুর পানির সাথে সাথে বান্দার চোখের গুনাহগুলো আল্লাহ পাক maaf করে দেয় জোরে বলুন সুবহানাল্লাহ শুধু কেবল তাই নয় ও আপনার ভাইরা বর্মপাড়ার ভাইরা ভালো করে খেয়াল করেন গো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর বলেন যখন বান্দা পায়ের মধ্যে কনকনে ঠান্ডা পানিগুলো দেয় এই পাও দ্বারা বান্দা যখন অন্যায় কাজে হেঁটে গিয়েছিল গো অন্যায় কাজ করেছিল রাসূলুল্লাহ বলেন এই পায়ের মধ্যে ওযুর পানি দেওয়ার সাথে সাথে আমার আল্লাহ পাক তার পায়ের গুনাহগুলো maaf করে দেয় জোরে বলুন সুবহানাল্লাহ ওযু করলে লাভ না লস লাভ না লস ও বানের ভাইরা ভালো করে খেয়াল করেন এ কষ্ট করে এত কনকনে ঠান্ডা পানি দিয়া ওযু করলে আমার আল্লাহ পাক আপনারে কত মর্যাদা দান করবে পানের ভাইরা মুসনাদে আহমদের ৯২০৬ নাম্বার হাদিসটা দেখেন আহলে সুফার অন্যতম সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসটা বর্ণনা করেছেন কলা তিনি বলেন সামিতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি শ্রবণ করেছি আমি শুনেছি রাসূলুল্লাহর নূরের জবান থেকে ইয়াকুলু আল্লাহর নবী বলেন ইন্না উম্মতি ইয়াদউনা ইয়াউমাল কিয়ামাতি গুরদান মুহাজ্জালিনা মিন আসারিল উজুম ফামাস্তাতাআ মিনকুম আইয়ুতিলা গুরফাতাহু ফালিয়াফআল জোরে জোরে বলুন না আল্লাহু আকবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ থেকে ১৫০০ বছর আগে তার জবান মুবারক দিয়ে বলে দেয় গো রাসূলুল্লাহ বলেন ওই কঠিন কিয়ামতের মাঠ যখন অনুষ্ঠিত হবে গো যখন এক বিগত মাথার উপরে ১২টা মুখ দিয়ে সূর্য তাপ দিবে গো রাসূলুল্লাহ বলেন ওই কঠিন কিয়ামতের মাঠে আমার যে উম্মতটাই পৃথিবীর জমিনে
কষ্ট করে ওযু করবে গো, ওযুর অঙ্গ পতঙ্গ গুলো কিয়ামতের মাঠে ওই নূরের প্রদীপের মতো, লাইটের পাওয়ারের মতো, এক কথা হলো ঝলমল করতে থাকবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনার ভাইরা, ওযু করলে আমার আল্লাহ পাক কত নিয়ামত দান করবে গো। আমরা এই শীতকালের মধ্যে অনেক মানুষ আছে এক ওযু দিয়ে অনেক ওয়াক্ত নামাজ পড়ি, 2-3 ওয়াক্ত পড়ি। মানে ভাইরা, রাসূলুল্লাহ বলেছেন যে মানুষটা ওযু থাকার বরং আবার পুনরায় ওযু করবে, আমার আল্লাহর হাবিব বলেন সেই যেন নূরের উপর নূর ঢেলে দিল। জোরে বলুন সুবহানাল্লাহ। এর মানে হলো নূরের উপর নূর ঢেলে দেওয়া, মানে ও তো আপনার অঙ্গ পতঙ্গ গুলো কিয়ামতের মাঠে যতটুকু জলমল করবে, আবার রিটার্ন ওযু করলে এর চাইতে আরো বেশি কিয়ামতের মাঠে আপনার অঙ্গ পতঙ্গ গুলো জলমল করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনার ভাইরা, এই পৃথিবীর জমিনে যে মানুষগুলো নামাজ পড়ে না গো, যে মানুষগুলো ওযু করে না, এরা কঠিন কিয়ামতের মাঠে মহা বিপদে পড়ে যাইবে গো। আপনার ভাইরা, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর নবীকে বলে, ইয়া রাসূলুল্লাহ, মায়ার নবী গো, কিয়ামতের কঠিন মাঠটা যখন অনুষ্ঠিত হবে গো, অন্য অন্য নবীর উম্মতেরা লক্ষ লক্ষ উম্মত থাকবে, আপনি নবীর উম্মত লক্ষ লক্ষ থাকবে। আপনার উম্মত গুলোকে আপনি চিনবেন কিভাবে ইয়া রাসূলুল্লাহ? প্রশ্ন জাগেনি? মানে ভাইরা, কথা বলতে হবে, প্রশ্ন জাগে। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই প্রশ্ন করার সাথে সাথে আল্লাহর নবী বলেন, আয়েশা গো, হাজার হাজার ঘোড়ার মধ্যে, সাদা সাদা ঘোড়ার মধ্যে যদি একটা চিত্রা রঙের ঘোড়া থাকে, ওই ঘোড়াটা খুঁজে নিতে কেমন হবে? আচ্ছা আপনারা বলেন, এখানে যদি আর 10টা সাদা গরু থাকে, এর মধ্যে একটা চিত্রা রঙের গরু থাকে, এটা এই চিত্রা রঙের গরুটা খুঁজে বের করতে কি সহজ হবে না কঠিন হবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গো, ওই লক্ষ লক্ষ উম্মতের মধ্যে আমার যে উম্মতেরা পৃথিবীর জমিনে কষ্ট করে কনকনে ঠান্ডা পানি দিয়া যারা ওযু করবে গো, ওই ওযুর অঙ্গ পতঙ্গ গুলো কিয়ামতের মাঠে জলমল করতে থাকবে গো। আর আমি রাসূলুল্লাহ খুঁজিয়া খুঁজিয়া বের করিয়া এদেরকে আল্লাহ পাকের জান্নাতে প্রবেশ করিয়ে দিব। জোরে বলুন সুবহানাল্লাহ। আসুন পানের ভাইরা, এবার আমরা আলোচনা করি নামাজ সম্পর্কে। একটু দূরে সরে পড়েন সাল্লাল্লাহু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওপানের ভাইরা গো, বনি ইসরাইলের পয়গম্বর মুসা কালিমুল্লাহ আমার আল্লাহর ডাক দিয়ে বসলেন, ইয়া রাব্বি ইন্নী আজিদু ফিল আলওয়াহি উম্মাতান কাফফারাতু খাতায়াহুম as-salawatul khamis। আল্লাহ, তাওরাত কিতাব পড়তে যাইয়া এমন এক উম্মতের বৈশিষ্ট্য পেলাম আল্লাহ, যারা দৈনিক 5 ওয়াক্ত নামাজ আদায় করার সাথে সাথে তুমি আল্লাহ তাদের জীবনের তামাম গুনাহগুলো মাফ করে দিবা। মুসা কালিমুল্লাহ বলে, আল্লাহ ফাজআলহুম উম্মতি রব্বুল আলামিন, তাওরাত কিতাব পড়তে যাইয়া এমন এক উম্মতের বৈশিষ্ট্য পেলাম, এমন এক উম্মতের সুসংবাদ পেলাম, যারা দৈনিক 5 ওয়াক্ত নামাজ আদায় করার সাথে সাথে তুমি আল্লাহ তাদের জীবনের গুনাহগুলো মাফ করে দিবা। ফাজআলহু উম্মতি রব্বুল আলামিন, ওই উম্মতগুলো আমি মুসা কালিমুল্লাহরে দান করো। জোরে বলুন সুবহানাল্লাহ। মুসা নবী দরখাস্ত করেছে, আল্লাহ
যেই উম্মতগুলো পাঁচ ওয়াক্ত নামাজ পড়লে তুমি জীবনের গুনাহ মাফ করে দিবা, ওই উম্মতগুলো আমারে দান করো। মানে আমারে আপনারে যারা নামাজ পড়েন তাদেরকে মুসা নবী উম্মত হিসেবে আল্লাহর কাছে দাবি করেছে। সুবহানাল্লাহ বলবেন না? কত দামি মানুষ আপনারা, কত দামি। অপানের ভাইয়েরা গো, মুসা নবী দাবি করার পরে আমার আল্লাহ পাক মুসা নবীরে বলে, মুসা গো, এটা তোমার জন্য আমি এই উম্মত বাজেট করি নাই গো। এই তাওরাত কিতাব পড়তে যাইয়া যে উম্মতের বৈশিষ্ট্য পেলা, যে উম্মতের সুসংবাদ পেলা, এটা আর কেউ নয়, এটা আখির জামানার নবী, হায়াতুন নবী, জিন্দা নবী, আমার বন্ধু মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের বৈশিষ্ট্য তুমি পেলা। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আমরা এখান থেকে বুঝলাম পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করলে আল্লাহ বান্দার জীবনের গুনাহ মাফ করে দিবে। তাহলে আসুন পানের ভাইরা, কিভাবে নামাজ পড়লে আমার আল্লাহ পাক বান্দার জীবনের গুনাহ মাফ করবেন। সহিহুল বুখারী শরীফ, সহিহুল মুসলিম শরীফের সালাতের অধ্যায়, নামাজের অধ্যায় খুলে দেখো পানের ভাইরা, সেখানের মধ্যে হাদিসটা রয়েছে, আনা আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরাআইতুম লাউ আন্না নাগারান বিবাবি আহাদিকুম ইয়াগতাসিলু ফীহি কুল্লি ইয়াউমিন খামসান আল ইয়াবকা মিন দারনিহি শাইউন ক্বালু লা ইয়াবকা মিন দারনিহি শাইউন قال فذلك مثل الصلاة الخمس يمحو الله بإن الخطايا। জোরে জোরে বলুন না আল্লাহু আকবার। আল্লাহর প্যারা হাবিব, দুই জাহানের কামলিওয়ালা নবী, নূরে মুজাসসাম রাহমাতুল লিল আলামিন, আজ থেকে 1000 বছর আগে তার জবান দিয়ে বলে দেয় গো, রাসূলুল্লাহ বলেন, আরাআইতুম লাউ আন্না নাগারান, ও আমার সাহাবীরা, তোমাদের বাড়ির সামনে যদি নাগারান কোন নদী থাকে, নয়তো বা যদি কোনো পুকুর থাকে, ওই পুকুরের মধ্যে অথবা নদীর মধ্যে কোন মানুষ দৈনিক 5 বার গোসল করলে ওই মানুষের দেহের মধ্যে কি ময়লা থাকতে পারে কিনা? আচ্ছা পারেন ভাই, আমার প্রশ্নের জবাব দেন। আপনার বাড়ির মধ্যে যে পুকুর আছে, এই পুকুরের মধ্যে যদি আপনি প্রতিদিন 5 বার গোসল করেন, দেহের মধ্যে ময়লা থাকবে? থাকবে? আওয়াজে মনে হয় থাকবে। থাকবে? এই শীতকাল তো গোসলে করে না, 7 দিন 8 দিন হয়ে গেছে, অনেক মানুষ আছে তো গোসলে করে না। ও পানের ভাইরা গো, ভালো করে খেয়াল করেন গো, নামাজের কত ফজিলত গো। বান্দারা যদি জানতো তারে, তাহলে কোশ্চিন গেল নামাজ ছাড়তো না গো। আপনার ভাইরা, সাহাবীরা বলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, কোন মানুষ যদি দৈনিক 5 বার গোসল করে গো, ওই মানুষের দেহের মধ্যে কোশ্চিন কালো ময়লা থাকতে পারে কি পারে না? রাসূলুল্লাহ বলে, আমার সাহাবীরা, যে মানুষটা দৈনিক 5 বার 5 ওয়াক্ত নামাজ খুলুসিয়াতের ভাবে, মৃগা মুক্ত, অহংকার মুক্ত মানুষ তারে নামাজি বলবে, আশায় নাম পরকারে লক্ষ্য করে কবরে অনন্তকাল থাকতে হবে বলে কবরের কথা স্মরণ করে যখন কোনো মানুষ দৈনিক অহংকার মুক্ত আমার আল্লাহর সিজদা দিবে, আল্লাহর সিজদা দিতে দেরি আমার আল্লাহ পাক বান্দার গুনাহগুলো maaf করে দিতে দেরি করবে না। জোরে বলুন আপনার ভাইরা, নামাজ পড়লে জীবনের গুনাহ আমার আল্লাহ কেমনে maaf করে দেয় গো। শুধু কেবল সগীরা গুনাহ না, কবিরা গুনাহ আমার আল্লাহ কিভাবে maaf করে। যতগুলো হাদিস তুলে ধরবো সবগুলো সহিহ হাদিস পানার ভাইরা। বুখারী শরীফের সালাতের অধ্যায়, নামাজের অধ্যায় থেকে হাদিসটা তুলে ধরতেছি। সহিহুল মুসলিম শরীফের মধ্যে সালাতের অধ্যায়, নামাজের অধ্যায়টা খুলে দেখেন, সেখানের মধ্যে হাদিসটা রয়েছে। عن ابن مسعود رضي الله تعالى عنه قال إن رجلا أصاب من امرأة قبلة فأتى النبي صلى الله عليه وسلم فأخبره فأنزل الله تعالى
ওয়াকিমিস সালাতা তারফিন নাহারি ওয়া যুলফাম মিনাল লাইল ইন্নাল হাসানাতি ইউজহিবনা সাইয়্যাত। জোরে জোরে বলুন না আল্লাহু আকবার। পালন খায়রা নামাজ পড়লে কবিরা গুনাহ দেখেন আল্লাহ পাক কিভাবে maaf করে। আজকে মানুষ নামাজ থেকে তা গাফেল হয়ে গেছে, তারা বুঝে না আমল করলে যে আল্লাহ গুনাহগুলো maaf করে, এটা মানুষ বুঝতেছে না। ও বানার ভাইরা গো, ভালো করে খেয়াল করেন গো। ইন্না রাজুলান আসাবির মিন ইমরাতিন, ইন্না মানে নিশ্চয়, রাজুলান মানে এক ব্যক্তি, আসাবা মিন ইমরাতিন এক ব্যক্তি রাসূলুল্লাহর দরবারে এসে বলে, ইয়া রাসূলুল্লাহ নবী গো, আমি বড় ধরনের একটা গুনাহ করেছি গো, আমি একটা বেগানা মহিলার চুম্বন করেছি। আচ্ছা বলেন তো, ফতোয়া দেন, বেগানা মহিলার চুম্মা দেওয়া এটা কি কবিরা গুনাহ না সগীরা গুনাহ? বলেন, আপনার স্ত্রী ব্যতীত যেই মহিলার বিবাহ করা জায়েজ, ওই এক কথা হলো আপনার শালীরে যদি চুম্মা দেন, সগীরা গুনাহ হবে না কবিরা গুনাহ হবে? কথা বলতে হবে, একটা জিনিস বুঝাইতে হলে কথা বলতে হবে। কোন গুনাহ হবে? কবিরা শব্দের অর্থ বড়, সগীরা অর্থ কি ছোট। তাহলে এটা কোন গুনাহ? কবিরা গুনাহ। এটা কোন গুনাহ? আপনার ভাইয়েরা, সে নামাজ হতে হবে কেমন সেটাও আমি আপনাকে বলে দিব গো। ওই লোকটি বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি একটা বেগানা মহিলারে চুম্বন করেছি গো নবী, আপনি আমার উপর শাস্তি প্রয়োগ করুন গো নবী। ইয়া রাসূলুল্লাহ, মায়ার নবী গো, আমি গুনাহ করে ফেলেছি, আমার উপর আপনি শাস্তি প্রয়োগ করেন। এমন সময় হযরত বিলাল আযান দিয়ে দিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লোকটিকে বললেন, যাও ওযু করো, ওযু করে নামাজ পড়ো। নামাজ পড়ার পরে লোকটি রাসূলুল্লাহ যখন সালাম ফিরালেন, লোকটি দাঁড়িয়ে গেলেন, আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ নবী গো, আমার উপর আপনি শাস্তি প্রয়োগ করেন। তখনই আমার আল্লাহ পাক পবিত্র কোরআনের এই আয়াত নাযিল করে দিলেন, ওয়াকিমিস সালাতা তারফিন নাহারি ওয়া যুলফাম মিনাল লাইল ইন্নাল হাসানাতি ইউজহিবনা সাইয়্যাত। জোরে জোরে বলুন না আল্লাহু আকবার। অবানার ভাইরা, রাসূলুল্লাহ বলে, সাহাবী আমার পিছনে তুমি নামাজ পড়ছো কিনা? সাহাবী বলে, না আমহা ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার পিছনে নামাজ পড়েছি। রাসূলুল্লাহ বলে, তুমি যখন নামাজের মধ্যে দাঁড়াইলা, নামাজের সিজদারত অবস্থা আল্লাহর কাছে দুইটা চোখের পানি ছেড়ে ছেড়ে কেঁদেছ, আমার আল্লাহ পাক সঙ্গে সঙ্গে তোমার গুনাহটারে maaf করে দিয়েছে। জোরে বলুন। আপনার ভাইরা, এই আয়াত দ্বারা কিন্তু জুলাফাম মিনাল লাইল, রাত্রের নামাজের দিকে ইঙ্গিত করা হয়েছে। তাফসীর পড়লে বুঝবেন রাত্রের নামাজ কাকে বলা হয়। এক কথা হলো তাহাজ্জুদের বিছানার নামাজ। আচ্ছা বলেন তো, যেন তেন ব্যক্তি কি তাহাজ্জুদ পড়ে? আপনাদের এলাকা, আপনাদের বাড়ির মধ্যে সব মানুষ কি তাহাজ্জুদ পড়ে? যারা আল্লাহ ওয়ালা হয়, যারা আল্লাহর মাহবুব বান্দা যারা হয়, আমার আল্লাহরে যারা ভালোবাসে, যারা আল্লাহর প্রিয় হতে চায়, কবরে অনন্তকাল থাকতে হবে বলে কবরের কথা স্মরণ করে যে মানুষগুলো রাত্রে নিশিরাদারের মধ্যে, যার বিছানাটা পিঠটা বিছানার মধ্যে লাগায় না, ওই মানুষগুলো এক কথা হলো আমার আল্লাহরে ভালোবাসে। আর আল্লাহরে যারা ভালোবাসে, আল্লাহর বন্ধু যারা হয়, বন্ধুগুলো ওই কঠিন এক কথা হলো রাত্রের মধ্যে যারা আল্লাহর শানে প্রেম করে, মহব্বত করে, ভালোবাসে, আল্লাহরে ভালোবাসা বাসিয়া রাত্রে বেলা তাহাজ্জুদের ওযু করিয়া নামাজের মধ্যে সিজদা দেয়। সিজদা দিতে দেরি আমার আল্লাহ পাক বান্দারে বন্ধু হিসাবে, ওলি হিসাবে কবুল করে নিতে দেরি করে না। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর প্রিয় হতে হলে
এই জীবনের গুনাহ মাফ করাইতে হলে তাহাজ্জুদ নামাজ পড়তে হবে বাবা। ওই যে আমি আলোচনা শুরুতেই বলেছি, আবার আল্লাহ পাক জান্নাতটাকে ঢেকে রেখেছে কষ্টদায়ক বস্তু দ্বারা। এর মানে হলো ঘুমকে আরামের ঘুমকে হারাম করিয়া করিয়া তাহাজ্জুদের নামাজ পড়তে হবে। তাহাজ্জুদের নামাজ পড়িয়া যে মানুষটা জীবনের গুনার গুরু কথা স্মরণ করে দু চোখের পানি ছেড়ে দিবে, দু চোখের পানি ছাড়তে দেরি আমার আল্লাহ পাক বান্দার জীবনের গুনাহ মাফ করে দিতে দেরি করবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। অপরার ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন নামাজ পড়ার মাধ্যমে কিভাবে বান্দার জীবনে গুনাহ মাফ করে দেয় গো। সহিহুল মুসলিম শরীফ খুলে দেখো, সালাতের অধ্যায় নামাজের অধ্যায় খোলো। মিশকাত শরীফ খুলে দেখো, সালাতের অধ্যায় নামাজের অধ্যায়টা দেখো, সেখানের মধ্যে হাদিসটা রয়েছে। আনাবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম as-salatul khams wal jumu'ati ila jumu'ati wa ramadanu ila ramadan মুকাফফিরাতু বাইনাহুন্না ইস্তানিবুল কাবাইর। বলুন না আল্লাহু আকবার। এই হাদিসে সরাসরি কাবাইর কবিরা গুনার কথাই বলা হয়েছে। এটা জয়ীফ হাদিস না, সহিহ মুসলিম শরীফের হাদিস কি জয়ীফ? পানো ভাইরা, কিতাবটার নামই হচ্ছে সহিহ। ও পানো ভাইরা, সহিহুল মুসলিম শরীফের সালাতের অধ্যায় নামাজের অধ্যায়ের মধ্যে হাদিসটা রয়েছে। আল্লাহর নবী বলেন, as-salatul khams, এক নামাজ থেকে অপর নামাজ, as-salatul khams wal jumu'ati ila jumu'ati, এক জুমা থেকে অপর জুমার মধ্যবর্তী গুনাহগুণ, ওয়া রমাদানু ইলা রমাদান, এক রমজান থেকে অপর রমজানের মধ্যবর্তী গুনাহগুণ। যখন বান্দা নিজকে গুনাহগার মনে করিয়া দু চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদে নামাজ পড়ে, তখনই আমার আল্লাহ পাক বান্দার ওই গুনাহগুলো মাফ করে দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। আসলে পানের ভাইরা, এবার নামাজ পড়লে আমার আল্লাহ পাক আপনারে কতটুকু মর্যাদা দান করবে। আল্লাহ পাক পবিত্র কোরআনে বলেছেন, ওয়াকিমুস সালাতা, নামাজ কায়েম করো। কায়েম শব্দের অর্থ বুঝেন? কায়েম শব্দের অর্থ হচ্ছে নিজেও পড়ো অপরকে পড়াও। এটার নাম হচ্ছে কি? কায়েম। বলেন এটার নাম অর্থ, এটার নাম কি? কায়েম শব্দের অর্থ নিজেও পড়ো অপরকে পড়াও। এখন একা একা নামাজ পড়লে আমার আল্লাহ পাক আপনারা এই নামাজ পড়তে বলে না, বলতে কায়েম করার জন্য। পবিত্র কোরআনে 82 বার আমার আল্লাহ পাক এই নামাজের কথা বলেছে। কত তাগিদ দিয়েছে নামাজের জন্য, কত তাকিদ দিয়েছে পারের ভাইরা। আজকে মানুষ নামাজ পড়ে না। পবিত্র কোরআনে একবার নয়, দুইবার নয়, 82 বার আমার আল্লাহ পাক নামাজের তাকিদ দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। কিয়ামতের মাঠ যখন অনুষ্ঠিত হবে পারের ভাইরা, রাসূলুল্লাহ বলেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদ ইয়াউমাল কিয়ামাতিস সালাত, কিয়ামতের মাঠে সর্বপ্রথম আমার আল্লাহ পাক যে হিসাবটা নিবে বান্দার কাছ থেকে সেটা হলো নামাজ। জোরে বলুন সুবহানাল্লাহ। আচ্ছা একটা প্রশ্নের জবাব দেন বাবা, ভাইরা আমার প্রশ্নের জবাব দেন। আচ্ছা বলেন তো, নামাজের মধ্যে যারা আজকে নামাজ পড়ে না, কিয়ামতের মাঠে সর্বপ্রথম আমার আল্লাহ পাক যে নামাজের জন্য ধরবে, যদি বলে বান্দা নামাজ পড়ছে না, তারা কি বলবে? কথা বলেন, তারা কি বলবে? জবাব পাওয়া যাবে? পাওয়া যাবে? যারা নামাজ পড়ে না তাদেরকে আমার আল্লাহ পাক সর্বপ্রথমে তো নামাজের জন্য ধরবে। তারা তো সর্বপ্রথমে আল্লাহর আসামির কাতারে সর্বপ্রথমে আটকে যাবে। আজকে নামাজ পড়ে না, খেলাম পানের ভাইরা, হেলাইয়া হেলাইয়া জীবন কাটায়। রাসূলুল্লাহ বলেছেন, আল সিজ্জাতু ওয়াহিদা খায়রুম মিনাদ দুনিয়া। বান্দা তুমি জানো না গো, ও বান্দা তুমি তো জানো না, তোমার পাওয়ার দুনিয়া কাঁপে গো, তোমার শক্তির কারণে, তোমার ক্ষমতার কারণে অপর মানুষ তোমারে ভয় পায়, তোমার পাওয়ার কারণে অপর মানুষ তোমাকে দেখলে ভয় পাইয়া দৌড়ায়া চলে যায়। রাসূলুল্লাহ বলেন, আল সিজ্জাতু ওয়াহিদা খায়রুম মিনাদ দুনিয়া। বান্দা যদি আল্লাহর কাছে একটা সিজদা দেয়, এই দুনিয়ার সব কিছুর সম্মান আমার আল্লাহর কাছে যত বেশি, একটা সিজদার দাম এর চাইতে লক্ষ গুণে আমার আল্লাহর কাছে বেশি। জোরে বলুন।
বান্দা তুমি জানো না তোমার পাওয়ারে দুনিয়া কাঁপে গো। ও বান্দা তুমি যদি জানতা গো সিজদা দিলে বান্দা যখন যুবক শক্তি দিয়া যুবক মানুষটা যখন আমার আল্লাহর কুদরতি পায় যায় সিজদা দেয়, সিজদা দিলে আমার আল্লাহর আরশ পর্যন্ত থরথর করে কাঁপা শুরু করে দেয়। জোরে বলুন। যুবক বুঝে না, সেই মনে করে দুনিয়া কাঁপাইতে পারলে ভালো, সে মনে জানে না, বুঝে না একটা সিজদা দিলে দুনিয়া যেইভাবে তার ভয়ে মানুষ কাঁপে, একটা যুবক সিজদা দিলে আল্লাহ পাকের এইভাবে আরশ কাঁপতে থাকে। আজকে হেলান দিয়া দিয়া সময়টা আমরা কাটাই দিচ্ছি। ও পানের ভাইরা, আল্লাহ পাক পবিত্র কোরআনে বলেছেন ওয়াকিমুস সালাতা, নামাজ কায়েম করো। নামাজ কি করো? কায়েম শব্দের অর্থ কি? নিজে পড়ো, অপরকে পড়ো। একা একা নামাজ পড়লে তো জান্নাতে যাইবেন না। এখন আমি আপনার বিবেকের কাছে প্রশ্ন ছুড়ে দিলাম, নিজেও তো নামাজ পড়েন, কয়জন রে ডাকছেন? দেখেন পারে ভাইরা, এমনি এমনি তো আল্লাহ পাকের মহান ওলি হওয়া যায় না। একজন ওলির জীবনী বলে তখন আপনি বুঝবেন ওলি আল্লাহরা এমনি এমনি আল্লাহর নৈকট্য লাভ করে নাই। পানের ভাইরা, হযরতে খাজা মুঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহির জীবনী পড়ে দেখেন, যারা চিশতিয়া তরিকা অবলম্বন করেন তাদের প্রধান মুরব্বি হচ্ছেন খাজা মুঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি, যার মাজার শরীফ হলো ভারতে। কোথায়? আল্লাহর ওলিরা কিভাবে নামাজ কায়েম করেছে একটু দেখেন। এই বাংলার জমিনে কোন নবী আসছে? কথা বলতে হবে। নবী আসছে? কোন রাসূল আসছে? দ্বীন ইসলাম প্রচার করেছে কারা? আল্লাহ পাকের মহান ওলিরা। এই যে আমাদের শামিরান রহমাতুল্লাহ আলাইহি, সেই ইয়ামিন দেশ থেকে এখানে আসছে। কি জন্য আসছে? তাদের কোনো টাকা পয়সা লাগে? আমাকে আপনাকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য। এই যে বলেছে আল্লাহ পাক পবিত্র কোরআনে ওয়াকিমুস সালাতা, নামাজ কায়েম করো। নামাজ কি করো? ও পারের ভাইরা, আল্লাহর ওলিরা দেখেন নামাজ কিভাবে কায়েম করতো গো। একা একা জান্নাতে যারা যেতে রাজি না গো, আল্লাহ পাকের অন্য অন্য মানুষগুলোকে নিয়ে তারা জান্নাতে যেতে চায় গো। কঠিন কিয়ামতের মাঠে আমার আল্লাহ পাক যখন আপনারে প্রশ্ন করবে, বান্দারে দুনিয়ার মধ্যে তোমারে আমি হেদায়েত দিয়েছিলাম, তুমি নামাজ পড়েছ, তোমার অন্য অন্য ভাই বন্ধুরে বলেছিল নামাজ পড়ার জন্য। আপনার ভাইরা, আল্লাহ পাকের মহান ওলিরা কিভাবে নামাজ কায়েম করতো গো। পানের ভাইরা, পানের ভাইরা, আল্লামা খাজা মুঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি এক পীর ও মুর্শিদ কেবলার নাম হলো খাজা উসমান হারুনী রাহমাতুল্লাহ আলাইহি। খাজা উসমান হারুনী রাহমাতুল্লাহ আলাইহি যখন বৃদ্ধ বয়স হয়ে গেল, এক কথা হলো পৃথিবী থেকে চলে যাবেন, এর পূর্ব মুহূর্তে এক কথা হলো ওই সময়টা খাজা মুঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহির উস্তাদ, এক কথা হলো পীর ও মুর্শিদ খাজা উসমান হারুনী রাহমাতুল্লাহ আলাইহি, তিনি দেখতেছেন আমি তো থেকে পৃথিবী থেকে চলে যাব, চলে যাওয়ার পরে আমার গদিনিশি কাকে করা যায়? যে মানুষটা আল্লাহর পথে মানুষগুলোকে আহ্বান করবে, হিদায়াতের দিকে আহ্বান করবে, মুরগির রান চিবানোর জন্য না গো। যে মানুষগুলো নিজ জাহান্নামের আগুন থেকে বাঁচবে, অপর মানুষগুলোকে বাঁচাবে। আমার মৃত্যুর পরে কে কোন মানুষটা আমার গদিনিশি করা যায়? এই বলে খাজা উসমান হারুনী রাহমাতুল্লাহ আলাইহি ঈশা নামাজ যখন জামাতের সহিত আদায় করালেন, যখন তিনি নামাজটা পড়ালেন, ডান দিকে সালাম ফিরাইয়া বাম দিকে সালাম ফিরাইয়া এরপরে মুসল্লির দিকে তাকাইলেন, মুসল্লিদেরকে বলতেছো আমার মুরিদানেরা, আমি তোমাদেরকে এতদিন যা সংবাদ শুনিয়েছি, তবে আজকে তোমাদেরকে একটা স্পেশাল সংবাদ শোনাবো। আমি এই কথাটা তোমাদেরকে বলতেছি, তোমরা আজকে কয়জন আমার পিছনে এশার নামাজ পড়েছ? তখন তারা গুনতেছে, একজন, দুইজন, তিনজন, চারজন, পাঁচজন, ছয়জন, এভাবে গুনতে গুনতে 18 জন নামাজ পড়েছে। কয়জন? কয়জন? আমি মাঝে মাঝে প্রশ্ন করবো ওয়াজ বুঝতেছি কিনা, আমি মাঝে মাঝে প্রশ্ন করবো, তখন বুঝবেন আপনি, আমি মানে বুঝবো যে আপনি বুঝতেছেন ওয়াজ। মানে ভাইরা, কয়জন এশার নামাজ পড়ছে? অবারের ভাইরা, এই 18 জন নামাজ পড়ার পরে খাজা উসমান হারুনী রাহমাতুল্লাহ আলাইহি বলে,
আমি তোমাদেরকে আজকে একটি সুসংবাদ দিতেছি, আর এই সংবাদ আর কোনোদিন আমি তোমাদেরকে দেই নাই। আমার যে মুরিদানটা আগামীকাল ফজরের নামাজ আমার পিছনে জামাতের সহিত আদায় করবা, ওই মানুষটার জন্য আমি আল্লাহর কাছে দোয়া করব, আমার আল্লাহ পাক ওই মানুষটারে জান্নাতের মেহমান হিসেবে কবুল করে নিবে। আচ্ছা বলেন তো, এমন একটা অফার পাইলে আপনি কি ছাড়ে দিবেন? আপনি অবশ্যই যত কষ্টই হোক নামাজটা পড়তে চেষ্টা করবেন। অফারের ভাইরা, খাজা মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহির উস্তাদ খাজা ওসমান হারুনি রাহমাতুল্লাহ আলাইহি এই কথা বলার পরে পরের ভাইরা, রাসূলুল্লাহ বলেন লা উকসিমা বিল্লাহি লা আবাররা, আল্লাহর ওলিরা যদি আল্লাহর কাছে কিছু চেয়ে বসে গো, আমার আল্লাহ পাক তাদেরকে নৈরাশ করে না। আমার আল্লাহ পাক সঙ্গে সঙ্গে আল্লাহর নেককার বান্দা যারা হয় তাদের দোয়াখানা কবুল করে নেয়। জোরে বলুন। আমি আমার জীবনে একটা বাস্তব ঘটনা আমি দেখলাম। একজন ওরি আমার সামনে লাঠি দিয়া 3টা গুতা দিয়া মাটির মধ্যে একটা দোয়া করেছে। আমি দেখলাম 3 দিনের মাথায় ওই দোয়াটা কবুল হলো। একজন মানুষ অনেক কষ্ট দিতেছে, তার জন্য একটু বদ দোয়া করেছে। আমি দেখছি 3টা গুতা দিয়ে আমার সামনে 3 দিনের মাথায় দেখলাম ওই মানুষটার এত মহা বিপদ। পানের ভাইরা, ভালো করে খেয়াল করেন, আল্লাহওয়ালা মানুষ যারা হয়, আল্লাহর নেককার বান্দা যারা হয় গো, এই মানুষগুলো আমার আল্লাহর কাছে যদি কিছু চেয়ে বসে গো, আমার আল্লাহ পাক সঙ্গে সঙ্গে তাদের দোয়াখানা কবুল করে নেয়। জোরে বলুন। অপরের ভাইরা, আল্লাহর ওলি খাজা ওসমান হারুনি রাহমাতুল্লাহ আলাইহি দেখতেছে কথাটা বলার পরে তারা একজন অপরজনকে বলে, একা একা জান্নাতে যাইতাম, কাজেই তো হুজুর অফার দিয়েছে, মারে বলবো, বাবারে বলবো, বাইরে বলবো, বন্ধুরে বলবো, আগামীকাল আমাদের পীর মুর্শিদ বলেছে যে মানুষটা তার পিছনে এশা নামাজ পড়ে ফজরের নামাজটা জামাতের সহিত পড়বে, আমাদের পীর মুর্শিদ তার জন্য দোয়া করবে, ওই মানুষটা আল্লাহ পাকের জান্নাতের মেহমান হবে। জোরে বলুন। উনি তো হিকমত খাটাইছে, উনি তো জান্নাতের অফারটা দিয়েছে এটা হিকমতের জন্য। এখন তিনি দেখতেছেন খাজা ওসমান হারুনি দেখতেছেন এখানে তো অসম্ভব, তারা একজন অপরজনকে বলতেছে একা একা পড়তাম না, মারে নিয়ে আনবো, বাবারে নিয়ে আনবো, সবারে নিয়ে আনবো। আচ্ছা বলেন, আপনারা যেন এমন অফার দেয় যে আপনি জান্নাতে যাওয়ার একটা সুযোগ আছে আপনার ফ্যামিলি নিয়ে, আপনি সবাই নামাজ পড়বেন না ওই দিন? ও পানের ভাইরা, খাজা ওসমান হারুনি রাহমাতুল্লাহ আলাইহি এমন অবস্থায় দেখে তিনি বলতেছে, সাবধান সাবধান, তোমরা 18 জন ব্যতীত যদি কোনো মানুষ জানতে পারে গো, তাহলে আমি তার জন্য বদদোয়া করব, ওই মানুষটা আল্লাহ পাকের জাহান্নামী হয়ে যাইবা। জোরে বলুন নাউজুবিল্লাহ। এটা কিন্তু তিনি ভয় লাগানোর জন্য বলেছে। একটু ভালো করে খেয়াল করেন, হিকমত কি জিনিস ভালো করে খেয়াল করো গো পানের ভাইরা। আল্লাহর ওলিদের তীক্ষ্ণ দৃষ্টিকে তুমি ভয় করো গো। অপারের ভাইরা, খাজা ওসমান হারুনি রাহমাতুল্লাহ আলাইহি এই কথা বলার পরে 18 জন মানুষ তারা মুরিদান একসাথে হলো, ভয় পেয়ে গেল। যখন সকাল বেলায় হয়ে গেল গো, মুয়াজ্জিন যখন মধুর সুরে আজান দিলেন, আসসালাতু খায়রুম মিনান নাওম, আসসালাতু খায়রুম মিনান নাওম। এইভাবে যখন পানের ভাইরা গো, মুয়াজ্জিন মধুর সুরে আজান দিয়ে বসলো গো, দেওয়ার পরে আল্লাহ পাকের ওই মহান ওলি খাজা ওসমান হারুনি রাহমাতুল্লাহ আলাইহি ফজরের নামাজ পড়ানোর জন্য নিজ মুসল্লার মধ্যে দাঁড়ায় গেলেন গো। লম্বা সূরা কেরাত
তেলাওয়াত করলেন। প্রথম রাকাত নামাজ সূরা ফাতিহার পরে লম্বা সূরা তেলাওয়াত করিয়া কেরাত রুকু সিজদা করলেন। দ্বিতীয় রাকাত নামাজ পড়ার জন্য আবারও আল্লাহ পাকের মহান ওলি সূরাতুল ফাতিহা তেলাওয়াত করিয়া লম্বা সূরা কেরাত তেলাওয়াত করিয়া যখন তাশাহুদ পড়িয়া ডান দিকের মধ্যে সালাম ফিরালেন, বাম দিকের মধ্যে যখন সালাম ফিরালেন, সালাম ফিরাইয়া আল্লাহ পাকের মহান ওলি খাজা উসমান খানী রহমাতুল্লাহ আলাইহি তিনি মুসল্লিদের দিকে তাকালেন। তাকায়া দেখতেছে মসজিদটা ভরায় মুসল্লিতে পরিণত হয়ে গেছে। খাজা উসমান হারুনি রহমাতুল্লাহ আলাইহি ভিতরে ভিতরে খুশি, কিন্তু উপর দিয়া দেখাইতেছে তিনি খুব বেজার। ও পানের ভাইরা বলি আল্লাহদের হিকমত বুঝা বড় দায় গো। ও পানের ভাইরা খাজা উসমান হারুনি রহমাতুল্লাহ আলাইহি দেখাইতেছে তিনি উপর দিয়া খুব বেজার, কিন্তু ভিতরে ভিতরে খুশি। খাজা উসমান হারুনি রহমাতুল্লাহ আলাইহি বলে, কে গো তোমাদেরকে সুসংবাদ দিল গো? এই আমার মুরিদান তুমি বলেছো কিনা? বলে হুজুর আমি বলি নাই। তুমি এদেরকে সংবাদ দিয়েছো কিনা? বলে না হুজুর আমি দিই নাই। তুমি দিয়েছো কিনা? বলে হুজুর আমি দিই নাই। এইভাবে একবার দুইজন এইভাবে গুনতে গুনতে 17 জন পর্যন্ত মুরিদানের গেল। 18 জন যখন গেল গো, দেখলেন 18 বছরের যুবক খাজা উসমান হারুনি রহমাতুল্লাহ খাজা মুঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি মসজিদের কোণের মধ্যে বসে বসে মাথার উপরে ঘুমটা দিয়া আল্লাহ পাকের তাসবিহ পাঠ করতেছে। খাজা উসমান হারুনি রহমাতুল্লাহ আলাইহি বলতেছে, ও আমার মুরিদান, ও গো আমার খাজা মুঈনুদ্দিন চিশতি, তুমি কে মানুষগুলোকে সুসংবাদ দিয়েছো কিনা? বলে হ্যাঁ হুজুর গো, আমি বলেছি আমার পীর ও মুর্শিদ কেবলা বলেছেন আগামীকাল যে মানুষগুলো তার পিছনে ফজরের নামাজ জামাতের সহিত আদায় করবে, আমার আল্লাহ পাক ওই মানুষটারে জান্নাতের মেহমান হিসাবে কবুল করে নিবে। আপনার ভাইরা খাজা উসমান হারুনি রহমাতুল্লাহ আলাইহি ভিতরে ভিতরে খুশি, উপর দিয়া দেখাইতেছে তিনি অনেক রাগব। তিনি আল্লাহ পাকের মহান ওলি খাজা মুঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি একটা ধমক দিলেন, ও আমার মুঈনুদ্দিন, এখন আমি তোমার জন্য বদদুয়া করব গো। বদদুয়া করলে তুমি আল্লাহ পাকের জাহান্নামের মেহমান হইবা, জাহান্নামী হয়ে যাইবা। খাজা মুঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি আল্লাহ পাকের মহান ওলি বলতেছে, হুজুর গো, আপনি যদি আমার জন্য বদদুয়া করেন আমি জাহান্নামে যাব, কিন্তু আমার উসিলা যদি মসজিদ ভর্তি মানুষগুলো আল্লাহ পাকের জান্নাতে যায় আমার দুঃখ থাকবে না। আপনি আমার জন্য বদদুয়া করলে আমার দুঃখ থাকবে না। এই কথা বলার পরে পরে পানের ভাইরা খাজা উসমান হারুনি রহমাতুল্লাহ আলাইহি বলতেছে, আমি পেয়ে গেছি আমার মৃত্যুর পরে আমার খাজা মুঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি আমার স্থলাভিষিক্ত হবে, গদিনিশি হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর ওলিরা একা একা জান্নাতে যাইতে চায় না গো ভাই। আল্লাহর ওলিরা মানুষদেরকে নিয়ে আল্লাহ পাকের জান্নাতে যাইতে চায়। জোরে বলুন না সুবহানাল্লাহ। একটু দূরে সরে পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়ালা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পয়দা যদি নাহি তাকে করত ফরওয়ার, কিছুই তবে নাহি হত এ বিশ্ব সংসার। সাল্লাল্লাহু সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু
মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও বোনের ভাইরা, আজকে যুবকেরা নামাজ পড়ে না গো। কত মানুষ দেখলাম বেনামাজি, তারা নামাজ পড়ে না। একজন ওলি আল্লাহ আমার একদিন পানি ফুদিয়েছে, বলে হুজুর গো, এই পানিটা আপনি যেই রোগের জন্য খাইবেন ইনশাআল্লাহ আল্লাহ মাফ করবে। আমি ঠিকই দেখলাম যেই রোগের জন্য খাইলাম আল্লাহ পাক মাফ করছে, তবে আমারে শর্ত দিতে হুজুর গো, এই নাম এই পানিগুলো যদি কোনো বেনামাজি ধরে তাহলে এর গুণ চলে যাবে, এটা খাইলে আর কাজ হবে না। তাহলে বেনামাজি কত নিকৃষ্ট মানুষ বানের ভাইরা, মাটি পর্যন্ত আল্লাহর কাছে দরখাস্ত করে, আল্লাহ গো আমার মধ্যে যতগুলো মানুষ আসবে গো, আমার মধ্যে যাতে তুমি বেনামাজি দিও না গো। বেনামাজি আসলে কবরে জাহান্নামের আগুন জ্বলবে গো, আমি মাটি কষ্ট পাইব গো আল্লাহ, আমার বেনামাজি আমার মধ্যে দিও না, একজন নেককার মানুষ আমার মধ্যে দিও। জোরে বলুন সুবহানাল্লাহ। মাটি পর্যন্ত আল্লাহর কাছে দরখাস্ত করে, আল্লাহ বেনামাজি আমার মধ্যে দিও না। আপনি কি মনে করেন বেনামাজি কত খারাপ? বেনামাজি কত খারাপ মানুষ। একটা কুকুর পারের ভাইরা, সময় কম আমি বলতে পারতেছি না, কুকুর পর্যন্ত সকালবেলা ঘুম থেকে উঠিয়ে আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ এই পৃথিবীর বুকে সবচেয়ে নিকৃষ্ট হচ্ছে কুকুর। সেই কুকুর আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ সকালবেলা ঘুম থেকে উঠাইয়া আমার একটা বেনামাজির মুখ দেখাইও না, না হলে আমি সারাটা দিন খিদায় কষ্টে পাবো। বেনামাজি কত খারাপ। আজকে মানুষ কেমনে ঘুমায়, নামাজ না পড়িয়া কেমনে ঘুমায়, আমার বিবেকে আসে না পানের ভাইরা। ও পানের ভাইরা, মানুষ নামাজ পড়ে না গো, নামাজের কত মূল্য গো। বনি ইসরাইলের পয়গম্বর মুসা কালিমুল্লাহ তুর পাহাড়ে গিয়ে আল্লাহর কাছে কথা বলে, আল্লাহ গো তুমি আমার পৃথিবীর জমিনে 1,24,000 পয়গম্বর, 2 লক্ষ মতান্তরে 2 লক্ষ নবী রাসূল তুমি আল্লাহ প্রেরণ করেছ, কোন নবী রাসূলের সাথে এইভাবে সরাসরি কথা বলো নাই। আল্লাহ আমার পরে তুমি আর কোন মানুষের সাথে কথা বলবানি। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ পাক বলে, হ্যাঁ আমি কথা বলবো। মুসা নবী বলে, আল্লাহ ওই মানুষগুলো কারা গো? আমার আল্লাহ পাক মুসা নবীরে বলে, মুসা গো আমার বন্ধুর উম্মত যারা হবে গো, যারা নামাজি মানুষ যারা হবে গো, যারা হবে মুমিন, যারা আল্লাহ ওয়ালা হবে গো, ওই মানুষগুলোর সাথে স্বয়ং আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কথা বলবো। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ আপনার সাথে কথা বলতে চায়। আল্লাহ আল্লাহ আপনি নিজকে এত ছোট মনে করেন, আপনি যে কত দামি একজন উম্মত, দামি একটা মানুষ, আপনি বুঝতেছেন না বাবা। নিজকে মূল্যায়ন করতেছি চেষ্টা করে। যে ব্যক্তি আল্লাহকে পেতে চায়, আল্লাহ অটোমেটিকলি তার জন্য পথটা সহজ করে দেয়। আপনি মনে করেন আল্লাহরে পাইতে হলে অনেক কঠিন, না বাবা, জিনিসটা এমন না। রাসূলুল্লাহ বলেছেন, সহিহুল বুখারী শরীফের হাদিস, মা ইয়াজালুল আবদ ইয়াতাকাররাবু ইলা বিল নাফিল, বান্দা ফরজ ইবাদতের সাথে সাথে যখন অধিক পরিমাণে নফল ইবাদত করে, তখন আর ওই মানুষগুলো আল্লাহর বান্দা থাকে না, ওই মানুষগুলো আল্লাহ পাকের বন্ধুতে পরিণত হয়, মানে ওলিতে পরিণত হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। নিজকে এত ছোট মনে করেন কেন? আমার আল্লাহ পাক আপনার জাহান্নামের জন্য বানায় নাই, আমার আল্লাহ পাক আপনাকে জান্নাত দেওয়ার জন্য বানাইছে বাবা। ও বানের ভাইরা গো, বনি ইসরাইলের পয়গম্বর মুসা কালিমুল্লাহ বলে, আল্লাহ গো সেই উম্মতগুলো কারা? আমার আল্লাহ পাক বলে, মুসা রে তারা হলো আমার বন্ধুর আখির জামানার নবী, হায়াতুন নবী, জিন্দা নবী, আমার বন্ধু মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উম্মতের মধ্যে যারা মুমিন বান্দা হবে, যারা কনকনে ঠান্ডা
পানি দিয়া ওযু করিয়া শীতের মধ্যে তাহাজ্জুদ নামাজ পড়বে, আওয়াবি নামাজ পড়বে, ইশাকের নামাজ পড়বে, পাঁচ ওয়াক্ত নামাজ পড়বে, ওই মানুষগুলোর সাথে আমি আল্লাহ পাক সরাসরি কথা বলবো। জোরে বলুন সুবহানাল্লাহ। তবে এর মধ্যে আমার আল্লাহ পাক শর্ত দিয়েছে, মুসা নবীরে বলতেছে, মুসা আমি আল্লাহ পুরা নামাজের মধ্যে আমার বান্দার সাথে কথা বলবো না, পুরা নামাজে কথা বলবেন। একটু ভালো করে খেয়াল করেন, রুকু সিজদাকে ঠিক করে করেন না। মুরগি যেভাবে দান খায় থুকর মেরে মেরে এইভাবে নামাজ পড়েন, এইভাবে নামাজ পড়লে আমার আল্লাহ খুশি না গো। অপনের ভাইরা ভালো করে খেয়াল করবো, আমার আল্লাহ পাক কাদের সাথে কথা বলবে গো? মুসা কালিমুল্লাহ বলে আল্লাহ বান্দার সাথে পুরো নামাজে কথা বলবে না, এর কারণ কি? তখনই আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, মুসা যখন বান্দা ওযু করিয়া কনকনে ঠান্ডা পানি দিয়া ওযু করিয়া নামাজের মুসল্লার মধ্যে দাঁড়াবে, দাঁড়াইয়া সূরা ফাতিহা সূরাতুল ইখলাস যখন পাঠ করিয়া বান্দা এরপরে রুকু করবে, আর যখন বান্দা সিজদায় যাইবে, সিজদা যাইয়া আমি প্রভুর কুদরতি পায়ের মধ্যে যখন সিজদা দিবে, সিজদা দিতে দেরি আমি আল্লাহ পাকের কুদরতি অন্তরে জোশ মরতে দেরি করবে না। জোরে বলুন সুবহানাল্লাহ।